একটা ছোট্ট গ্রামে থাকত দুই ভাই বোন, রাহুল আর তার দিদি মায়া। ওদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল, তাই ছোট থেকেই দিদিই ছিল রাহুলের সব কিছু। মায়া সারা দিন মানুষের বাড়িতে কাজ করত, শুধু যেন তার ছোট ভাইটা পড়াশুনো করতে পারে। রাহুলও খুব ভালো ছেলে ছিল। দিদির কষ্ট দেখে সে প্রতিজ্ঞা করেছিল একদিন বড় হয়ে দিদিকে সুখে রাখবে। একদিন স্কুল থেকে ফেরার সময় রাহুল দেখল তার বন্ধুরা নতুন ব্যাগ আর জুতো নিয়ে এসেছে। তারও খুব ইচ্ছে হল, কিন্তু দিদির কথা মনে পড়তেই সে কিছুই বলল না। রাতে খাওয়ার সময় মায়া বুঝতে পারল ভাইটা কিছু লুকাচ্ছে। অনেক জোর করার পর রাহুল বলল, দিদি, আমারও একটা নতুন ব্যাগ থাকলে ভালো হতো, কিন্তু তুমি কষ্ট করো তাই বলিনি। মায়া হেসে বলল, তুই শুধু পড়, বাকি সব আমি দেখব। পরের দিন ভোরে মায়া কাজে বেরিয়ে গেল। সারা দিন অনেক কষ্ট করে বাড়তি কাজ করল, শুধু ভাইটার জন্য। সন্ধ্যায় বাড়ি ফিরল মায়া, হাতে একটা সুন্দর নতুন ব্যাগ। রাহুল তো খুশিতে লাফিয়ে উঠল, দিদি, এটা আমার জন্য? মায়া হাসল, হ্যাঁ, তোর জন্যই। কিন্তু সেদিন রাতেই মায়া খুব অসুস্থ হয়ে পড়ল। অতিরিক্ত পরিশ্রমে তার শরীর ভেঙে গিয়েছিল। রাহুল কাঁদতে কাঁদতে বলল, দিদি, তুমি কেন এত কষ্ট করলে? আমার কিছু লাগতো না। মায়া ধীরে ধীরে বলল, তুই মানুষ হবি, সেটাই আমার স্বপ্ন। এরপর মায়া চোখ বন্ধ করে দিল। রাহুলের পৃথিবী যেন থেমে গেল। বছর কেটে গেল। একদিন সেই রাহুল বড় হয়ে একজন সফল মানুষ হল, কিন্তু আজও সে সেই পুরনো ব্যাগটা রেখে দিয়েছে, কারণ সেটাই তার দিদির শেষ উপহার। সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে বলে, দিদি, আমি পারছি, তোমার স্বপ্ন পূরণ করছি।